নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এঁচোড় আলুর ডালনা, খুবই সহজে বানিয়ে নেওয়ার রেসিপি। এই মরশুমে এঁচোড় যখন শুরু হয়ে যায়, প্রত্যেকের ঘরে ঘরেই বানানো হয়ে থাকে এঁচোড় আলুর ডালনা। তা আমি যেভাবে বানাই সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখে নিই তাহলে এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি কুকারের মধ্যে এঁচোড়টাকে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এঁচোড়টা ডুবে থাকে সেই মতো। আর এতে সামান্য নুন দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ, আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তারপরে আমরা এটাকে একটা হুইসেল দিয়ে নেব, কারণ এই সময় এঁচোড়টা খুব বেশি সিদ্ধ করবার প্রয়োজন হয় না। চাইলে আপনারা কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা খুব ভালো করে গরম হলে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাকে আন্দাজ মতো একটু নুন আর হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু রং ধরে আসা অবধি ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে তারপরে তুলে রাখছি। আর এঁচোড়টাও সিদ্ধ করে নেওয়ার পরে একটুখানি ভেজে নিচ্ছি। না ভেজেও রান্না করা যায়, তবে একটু ভেজে নিলে এর টেক্সচারটা বেশ ভালো আসে। একটু গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এখানে আমরা একটুখানি ভেজে নেব। দেখুন একটু রং ধরে আসা অবধি এঁচোড়টাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। যে রং ধরে এলো এঁচোড়টাকেও আমরা তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু এরকম কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর একটা এলাচ। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে, দেখুন এই রকম কালার ধরে আসা অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে এখানে আমি ব্যবহার করেছি টমেটো কুচি। খুব মিহি করে কুচিয়ে নিইনি, তবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর চাইলে যেহেতু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আমি একটা বড় টমেটো দিয়েছি। আর মাঝারি সাইজের হলে দুটো টমেটো ব্যবহার করতে পারেন, টমেটো বাটাও ব্যবহার করতে পারেন, আর একটু মিহি করে কেটে নিয়েও টমেটো ব্যবহার করতে পারেন। টমেটোটাকে ভালো করে একটু সাঁতলে নিলাম যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। একটুখানি নরম হয়ে গেল, খুন্তি দিয়ে ভেঙে দিয়ে তারপরে আমরা এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো এখানে আমি 1/2 চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ থেকে একটু কম দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা রং হওয়ার জন্যই ব্যবহার করেছি সেটাও 1 চামচ থেকে একটু কম দিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়েই খুব ভালো করে গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই টমেটো পেঁয়াজ এগুলিকেও খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে একটু ঘেটে দিলাম, তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় অবধি মশলা কষিয়ে নিয়ে তারপরে আমরা ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে মশলার সাথে মিনিট 2 একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমরা একটু সামান্য জল দেব, খুব বেশি জল দেব না, অল্প একটু, এই আলুটা ডুবে থাকে সেই মতো একটু জল দিয়ে তারপরে আলুটাকে আমরা একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। প্রথমে একটুখানি দেখুন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নেব যাতে আলুটাও সিদ্ধ হয়ে আসবে আর সমস্ত মশলাটাও বেশ আরও ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা ভালো করে সমস্ত মশলা কষে গিয়েছে। আলুটাকেও দেখে নিচ্ছি যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও যেহেতু আমরা এটাকে এঁচোড়টা দেওয়ার পরে মিশিয়ে নেব, তখন আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখনই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ভেজে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম। তারপরে আবারও আমরা খুব ভালো করে একটু মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব। এখানে আমরা এবার একটু গরম জল ব্যবহার করব। এখানে একটু গরম জল ব্যবহার করলে ভালো হয়। আলু আর এঁচোড়টা আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, মশলা সব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। একটু ঈষদুষ্ণ জল এখানে দিয়ে দিলাম। আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি এখানে। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই মতো জল ব্যবহার করবেন। একটু ঈষদুষ্ণ জল দিয়ে দিলাম 1 কাপ। সব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আমরা আবারও
মানে লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিট মতো রান্না করে নেব। তাহলেই আমাদের রান্না কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়েও যায়। আর এই সময়ে এঁচোড়টা বেশ নরম থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে প্রত্যেকেরই ঘরে হয়ে থাকে, এঁচোড় চিংড়িও হয়ে থাকে বা এঁচোড়ের নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি এই সময়। তবে এই সময় এই এঁচোড়ের ডালনাটা খেতে গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। রান্নার একেবারে শেষের পর্যায়ে এবার আমরা দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা আর একটু কাসুরি মেথি। সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, তারপরেই পরিবেশন করে দেবো গরম গরম এঁচোড়ের ডালনা। আপনারা প্রত্যেকেই বানিয়ে থাকেন, আপনাদের সবারই ঘরে হয়ে থাকে, তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ আপনাদের সাবস্ক্রিপশন বা যেটা সত্যিই সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমার জন্য অনেকটাই এটা মানে আমার উৎসাহ বাড়াবে, আগ্রহ বাড়বে। সেই জন্যই অনুরোধ করি যে একটা ভালো লাগলে একটু একটা লাইক দেবেন, আর পাশে থাকতে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। এবার দেখুন গরম গরম এই রেসিপিটি সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। আমার চ্যানেলে এর আগে আমি এঁচোড়ের বিরিয়ানি মানে কুকারে বানানো বা এঁচোড়ের রেসিপি নিরামিষভাবেও বানানো সেসবও আমি কিন্তু শেয়ার করেছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।